বড় ভাই, ছোট ভাই আর তার প্রেমিকার ছবি তোমার পকেটে কেন? কে দিয়েছে তোমাকে এসব ছবি? কি রহস্য লুকিয়ে আছে এই ছবিগুলোর সাথে? বলো, জবাব দাও। তোমাকে আমি যা সন্দেহ করেছি তাই বলো, কি কারণে, কোন স্বার্থে, কিসের লোভে ভাই হয়ে ভাইকে গুলি করেছো? জুলি, মরে গেছে তোমার এই জুলি। আমার নাম তোমার এই পাপ মুখে উচ্চারণ করবে না। ভেবেছো পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি বলে ট্রেনিং ভুলে গেছি? চুপ করো জুলি, চুপ করো। কেন চুপ করবো? স্ত্রী হয়ে একটা খুনি স্বামীকে ক্ষমা করবো? জুলি, তাহলে বলো, কে তোমাকে ছবিগুলো দিয়েছে? কেন তুমি রনিকে গুলি করেছো? আসলে আসলে আমি রনিকে কেন কেন তুমি রনিকে হত্যা করেছো? জুলি, আজ তোমাকে বলতেই হবে কি কারণে রাতের অন্ধকারে অফিসের নাম করে কোথায় যাও। বলতে হবে কোন কনস্ট্রাকশন ফার্মে তুমি চাকরি করো, ভাই তোমাকে কারা ফোন করে, তাদের পরিচয় আজও আমি জানতে পারিনি। তুমি হাসপাতাল থেকে বাসায় আসতেই তোমার ফোন আসে, রিসিভার তুলতেই তোমাকে ভেবে বলতে থাকে তুমি যাকে গুলি করেছো সে মরেনি, জীবিত অবস্থায় এখন হাসপাতালের 212 নম্বর কেবিনে। তুই খুনি, হ্যাঁ হ্যাঁ তুমি খুনি। তুমি আমার রনিকে, আমার সন্তানকে হত্যা করতে চেয়েছো। বলো বলো, কে তোমাকে হত্যা করতে বলেছে? জুলি, আমি বলবো, সব বলবো তোমাকে। আজ আমাকে বলতেই হবে। আমি আমি চাকরি করে একজন নাম করে স্মাগলারের দলে, যার নাম জাফর চৌধুরী। ভাইয়া, আরে তুমি কি ঘুমাচ্ছ? না, নাক দেখে তোকে ঠাট্টা ও করছি। কোথায় হারিয়ে গিয়েছিলে? হারিয়ে গিয়েছিলাম। ও হ্যাঁ, হারিয়ে গিয়েছিলাম। কি বললি? না কিছু না, বাড়ি চলো। আরে ভাবি অপেক্ষা করছে। আরে চলো তো। কিরে, ওই ট্রাউজারের সাথে রাগ ঝাড়ছিস কেন? সাত সকালে কার সাথে ঝগড়া হলো? ঝগড়া করেছি, বেশ করেছি, তাতে তোর কি? কতবার বললাম চল আমার সঙ্গে। না, উনি যাবেন না, ওনার ভালো লাগছে না, শরীর খারাপ। ননসেন্স। তা হয়েছেটা কি শুনি? হয়েছে কচু। একটা শয়তান বাদর ছোকরা ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছে। ধাক্কা মেরেছে? কি বলিস? কোথায় ধাক্কা মেরেছে? এখানে না এখানে? ছেলেটা দেখতে কেমন? গায়ের রং কি? বয়স কত? থাকে কোথায়? কেন করবি নাকি? না, সেই ভাগ্য আমার কোথায়। ধাক্কা লাগলো তোর সাথে আর প্রেম করব আমি? তা কি হয়? তবে এই ধাক্কা বড় কঠিন জিনিস। জীবনে যার সাথে প্রথম ধাক্কা লাগে তাকে নাকি ভোলা যায় না। আরে যা যা, কত দেখলাম। দেখেছিস, আরো দেখবি। আমার মন বলছে যার উপর তুই রাগ করছিস হয়তো সেই হবে একদিন তোর মনের মানুষ। কি যাতা বলছিস? কোথাকার কে সে হবে আমার প্রেমিক? অসম্ভব। ওই ছেলেটা একটা ইডিয়েট। মনে করেছিল আমাকে পাম দিলে আমি গলে যাব, সে গুড়ে বালি। এবার বল খালাম্মা কোথায়? তোর জন্য রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এই যে মা, তুমি তো একটু পরেই চলে যাবে। জি আঙ্কেল। আমি অফিসে যাচ্ছি, ঢাকায় পৌঁছে চিঠি দিও, ভুলে যেও না না কিন্তু। না, আমি ঢাকায় পৌঁছে আপনাকে চিঠি দেব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমাকে সুখে রাখুক। আসি মা। ভাবি, 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 এই ভাবি। প্রাতঃভ্রমণ শেষে স্বাস্থ্যের পক্ষে মাথা উপাদেয়, পেট ঠান্ডা রাখে, এনার্জি বাড়ে, বাথরুম ভালো হয়। টিং টাং টুং টুং। নাও শুরু করো। টেলিভিশনে একই বিজ্ঞাপন বারবার দেখার মতো প্রতিদিন সকালে এই বাণী পুরনো হলো যথার্থ। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করো, রান্না বান্না ছেড়ে দিয়ে মডেলিং করার কাজে নেমে পড়ো, দেখবে 100% সাকসেস। তার মানে আমার সংসার শেষ? যে রাঁধে সে চুলো বাঁধে, অনেক পুরনো প্রবাদ, কিন্তু সত্যি। সংসার করেও মডেলিং করা যায়, তবে তবে আমার মডেলিং করার শখ নেই।
সংসারের মডেল হয়েই বাকি জীবনটা শেষ করতে চাই। কারেক্ট। আমার এই ভালোবাসার ঘরের ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি, শুনুন, মাথা খেয়ে চটপট তৈরি হয়ে নিন, একটু পরেই আপনাকে এই স্থান ত্যাগ করতে হবে। ভাবি, ইউ আর মাই গ্রেট ভাবি। আর আপনিও মাথাটুকু খেয়ে নিন, এরপর বাথরুম, তারপর নাস্তার টেবিল, সব শেষে অফিস। থ্যাঙ্কস ফর ইউর গুড অ্যাডভাইস। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? উপরি দিলে অফিস না গিয়ে সারাক্ষণ তোমার সাথে থাকতে পারি। দেখো, ঘুষ খাওয়া এবং ঘুষ দেয়া সমপরিমাণ অপরাধ। আসল যা দেবার সবই তো তোমাকে দিয়েছি, এখন বাথরুমে গিয়ে গোসলটা সেরে নাও। না মানে বলছিলাম কি মানে তারপর একসাথে গোসলটা করলে হয় না? বুড়ো বয়সে ভীমরতি ভালো না, বেশি বউ পাগল কারা হয় জানো? যারা প্লিজ 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 প্লিজ, এ কথা আমি অনেক শুনেছি, আর বলো না গো। চাউলটা দাও। মাথা 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 তোমরা খেতে থাকো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা। আরে চোখ দুটো কপালে তুলছে কেন? দু ভাই মিলে মাত্র 32টা পরোটা খেয়েছি। 32টা পরোটা খাবার পরও বলছো মাত্র? ইয়েস, কারণ তোমার হাতে ছয় তৈরি 32টা কেন, অনায়াসে 52টাও খেতে পারি। কারেক্ট। খেয়ে খেয়েই তো স্বাস্থ্যটাকে এমন বানিয়েছো। খাউন ভালো, না খাইলে স্বাস্থ্য হইব কেমনে? ভাবি, আমার নাস্তাটা দেন। হবে না, হবে না, নাস্তা শেষ। পট। হায় হায়, আমার সারা জীবন গেল মাইনের আগে খাউনের পরে। কপাল মন্দ, দামগুয়ার নন্দ। ছোট ভাই, তাড়াতাড়ি চলেন, সময় কম। আই এম রেডি। যাই তুমি ভাইয়া, চল। এই চাটু কি খাইয়ে যাই। ভাইয়া, ভাবি, আমার দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, আবার কি? এই নে বই খাতা সহ হাত খরচের টাকা। ও, আসলে তোমার ব্রেন নষ্ট হয়ে গেছে ভাইয়া। কি বললি? টাকা তো একবার কাল রাতে আমাকে দিয়েছো। দিয়েছি, কি যেন মনে নেই, তো রেখে দে। আরে টাকা হচ্ছে সিংহাসন, টাকা না থাকলে জীবনটাই মূল্যহীন। দিয়েছে এখন নিতে অসুবিধা কি? ঠিক আছে, তোমার কমিশন। খাওয়া দাওয়া ঠিক মতো করিস। সে তোমাকে বলতে হবে না ভাবি, আমি শুধু তোমাদের দোয়া চাই। সন্তানের জন্য মা দোয়া করবি, পৌঁছে ফোন করবি। করব। আসি ভাইয়া, আসি ভাবি, চল না তো। চলেন। ছেলেটা যে কটা দিন থাকে, মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আমার জন্য। হ্যালো, বলছি, কি বললেন? মালগুলো আনতে আমাকে যেতে হবে, কিন্তু কাজটা তো রিস্কে। যদি ঠিক আছে, আমি আসছি। কার ফোন? ফোন মানে অফিসে জরুরি কাজ তো, তাই এক্ষুনি যেতে হবে। আসি। গাড়ি এসে তাড়াতাড়ি। ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট। ছোট ভাই, যাবার আগে দেখে শুনে যান। ও ইউ, আপনি একই বলে লাইন ক্লিয়ার। আপনি আবার এসে আমার উপর পড়লেন? এই যে মিস্টার, বারবার এসব আপনি ইচ্ছে করে করছেন। জিনা জিনা, ব্রেক। ড্রাইভার ভাই ব্রেক করলো, তাই। তার সামলাতে না পারলে পাগলা গারদে ভর্তি হয়ে যান। বুঝতে পেরেছি, পাগলা গারদ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আছে। ওখানে ছিলেন নাকি? মিস্টার, আমার নাম রনি। তোমার
তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্যাংক ইউ। আমাকে আপনি তুমি বললেন, তার মানে আপনার বয়স আমার চেয়ে বেশি। নিশ্চয়ই আপনি মিসেস। কি বললে? আমার বয়স তোমার চেয়ে বেশি? আমি মিসেস? তাই তো মনে হচ্ছে। নামটা হয়তো বিদঘুটে কিছু একটা হবে, হয়তো বা কমলা বেগম, না হয়। শাট আপ। আমার নাম রুবি, মিস রুবি। যাক, তাহলে লাইন ক্লিয়ার। কি বললে? না মানে রুবি অর্থাৎ ডায়মন্ড, পাথরের নাম রুবি। ইয়ে ম্যাডাম, নামটাই পাথরের মতো নাকি মনটা পাথরের? হোয়াট? ইয়েস, সৌভাগ্য আমার আপনার পাশে বসতে পেরে। দেখুন, আপনি কিন্তু হ্যাঁ? আবার তুমি থেকে আপনি? এবার কিন্তু মনে হচ্ছে আমার বয়স আপনার চেয়ে বেশি। ভালো ভালো, উল্টো পাল্টা ভালো লক্ষণ। আসলে দোষটা আমারও না আপনারও না। এত রাত গাড়ি চালায় যে কারণে শরীরে ব্যালেন্স রাখা যায় না। কি হলো ড্রাইভার সাহেব? দেখছি ভাই ইলিয়াস, আরে ওস্তাদ ট্রান্সে পয়সা গেছে। আরে কস কি? কি হলো রাবে সাহেব? কিছু বুঝতে পারছি না তো। আপনাকে বুঝে লাভ নাই, আমি বুঝতেছি গাড়ি আর যাইবো না। হ্যাঁ? তাহলে উপায়? মানে সবাই রে কয়ে দে ব্যবস্থা করতে, সামনে উখিয়া বাজার, ওইখান তো লোকাল গাড়িতে কক্সবাজার পর্যন্ত গেলে আমাকে কোম্পানি গাড়ি পাইবো। ধ্যাৎ, ভেবে লাভ নেই ম্যাডাম, চলুন ওই বাজার পর্যন্ত হেঁটে যাই, তারপর একটা ব্যবস্থা হবে। আপনার প্রয়োজন হলে আপনি যান। ওকে। আসুন আসুন। ড্রাইভার ভাই, আমাদের বাসটি নষ্ট হওয়াতে আমরা বিপদে পড়েছি। যদি আপনি আমাদের কক্সবাজার পর্যন্ত। ওঠেন ওঠেন, সবাই ওঠেন। আপনার সবাই উঠুন। আরে উঠুন না দাদাজি। ওঠেন ভাই, ওঠেন। এই যে শুনুন, বাজারটা কত দূর বলতে পারেন? বাজারে দিবেন? আসে আরে না, আমি একাই যেতে পারবো। বলে কি একটাই যাইবো, তা কি হয়? এই দাঁড়। ছাড় বলছি! ছাড় আমাকে! ছাড় আমাকে! ছাড় বলছি! বাঁচান আমাকে! নিশ্চিন্তে থাকুন এই বুকে, আর কোনো ভয় নেই। আপনি? লাইন ক্লিয়ার। আপনাকে ছেড়ে যেতে মন চাইল না, তাই যাইনি। কি বললেন? লাইন ক্লিয়ার। দুজন দুজনকে ভালোবাসলে। ভালোবাসা? ইয়েস, আমি বলবো আই লাভ ইউ, আপনি বলবেন ওই বেটা, সুন্দরী ছেড়ে দে। হ্যাঁ। বলুন বলুন বলুন। আই আই লাভ কি হলো? কথা কানে যায় না? লাভ ইউ।
সত্যি মধুর মুহূর্তগুলো তাড়াতাড়ি কেটে যায়, মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম। আচ্ছা চলি। ওকে, বাই, আবার দেখা হবে। বাই। তুমি একটা ইডিয়েট। হ্যাঁ, ঠিকই বলেছ। হ্যাঁ, কাকে বলছো? তোমাকে। কারণ এরপর তোমার সাথে কোথায় দেখা হবে, কেমন করে দেখা হবে, কখন দেখা হবে, কিছুই তো বললে না। তুমি একটা ইডিয়েট। কাকে বলছো? তোমাকে। আরে তুমিও তো বলতে পারতে। আমার এত বড় একটা উপকার করেছো। এই শোন না, বাসায় এক কাপ চা খেয়ে যাবে। অকৃতজ্ঞ। রাস্তায় একা ছেড়ে যাবে? আবার যদি কোনো রংবাজি দল অ্যাটাক করে? দয়া করে বাসায় পৌঁছে দিলে সাথে এক কাপ চা। হ্যাঁ, চা? লাইন ক্লিয়ার। ঠিক আছে, এত বিনয় করে যখন বলছো, তখন কি আর না যে পারি? এই রিক্সা, ওঠো। উঠবো? আরে ওঠো। যাও। ধ্যাৎ, সরি। এই রাখো রাখো। রবি, আমি দিচ্ছি। আরে আমি দিচ্ছি। চলো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। ও কিছু না, মামা নাটকে রিহার্সাল করছে। ও। মামা, কে হে যুবক তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার একমাত্র ভাগ্নির পেছনে পেছনে আমার বাড়িতে প্রবেশ করেছো? কোথায় পেলে সাহস? মামা, ও আমার উপকার করেছে তাই। কি বললি? উপকার? উপকার তো করতেই হবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই তুই ভেতরে যা, যা। বসো যুবক, বসো। টাইগার। টাইগার মানে বাঘ? আরে এ বাঘ সে বাঘ না, আমার বাড়ি কাজের ছেলে। এই জানাস নিয়ে আয়। মামা, চা নাস্তা। এই সেই টাইগার। ও, যাও আচ্ছা, তুমি আচ্ছা। তোমার কাজ করো। থ্যাংক ইউ। নাও শুরু করো, নাও। তা তোমার কি নাম, বাড়ি কোথায়, কে কে আছেন, মানে কি করো? ও, মামা, জীবন বৃত্তান্ত জানতে হলে আমাকে জিজ্ঞেস করো, ওকে নয়। চা খেতে এসেছিলাম, খাওয়া শেষ, এবার চলি। সে কি? মামা, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। না না, দরকার নেই। আছে, তুমি যেমন জেনে গেলে আমি কোথায় থাকি, তেমনি আমিও তোমার ঠিকানা জেনে আসবো। চলো। মামা, হ্যাঁ, এবার চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। ঠিকানা জানা জানি তো ভালো লক্ষণ নয়। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে, ঝাপটাইয়া না ধরিলে দোষ পারিবে না উঠিতে। হ্যাঁ এই দেখো দেখো, এটা হচ্ছে আমার ঠিকানা। এটা তো আমারও ঠিকানা। তোমার ঠিকানা মানে? ও হ্যাঁ, আমার ঠিকানা মানে তো তোমার ঠিকানা। জি না, তুমি যা বোঝাতে চাচ্ছ তা ঠিক নয়। আমিও এই কলেজের ছাত্রী, নতুন ভর্তি হয়েছি। চলি, কাল কলেজে দেখা হবে। ওকে, খুদাফেজ। চলো। বাই বাই। কিরে? দোস্ত, ওই বিউটি কুইনটা কি রে? জ্বরে রেখেছি অন্তরে, পরে সব বলবো। ওহো, ব্যাগটা রাখ, ভাবিকে ফোনটা করে আসি। দোস্ত আমার ডুব দিতে বুড়ি গঙ্গার পানিতে। হ্যালো, কে ভাবি? আমি রনি বলছি। হ্যাঁ বল, ঠিক মতো পৌঁছে গেছিস? কি বললি? রাস্তা অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সাবধান, যা কিছু করবি হিসেব করে করবি। আচ্ছা,
আচ্ছা রাখি। রনি অ্যাক্সিডেন্ট করেছে আর তুমি হাসছো? এসব অ্যাক্সিডেন্টে 32 দাঁত বের করে হাসলো, ক্ষতি নেই। এইসব অ্যাক্সিডেন্টের মানে? মানে বুঝলাম, কাছে এসো। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট? তাহলে তো আমাকে অ্যাক্সিডেন্ট করতে হয়। এই, এই কি করছো? অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট। ব্যথা, ব্যথা? কিসের ব্যথা? অ্যাক্সিডেন্টের ব্যথা। তার মানে তুমি 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 তোমার ভালোবাসা একটু পরীক্ষা করে দেখলাম। এক যুগ পার হবার পর পরীক্ষা? মাঝে মাঝে টেস্ট করা ভালো। এবার বলো, অসময় অফিস থেকে চলে এলে যে? কাজ শেষে চলে এলাম। সত্যি বলছো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? কেউ মিথ্যে বললে আমি কিন্তু বুঝতে পারি। বুঝতে পারো মানে? আচ্ছা, এখানে আসার পর থেকে একদিনও তো বললে না তোমার অফিস কোথায়, কি কাজ করো তুমি। স্ত্রী হিসেবে জানার অধিকার আছে আমার, অথচ তুমি 100% বলে ভুল হবে। তার উপর যদি কোনো পার্সেন্ট থাকে, সে অধিকার আছে তোমার। আর আমি বলিনি, কথাটা কিন্তু ঠিক নয়। কারণ তোমার অসুখ, অ্যাক্সিডেন্ট এসবের কারণে বলের স্কোপই হয়নি। আর তুমিও তো আজকের মতো কখনো জিজ্ঞেস করনি। দেখো, আমি একটা কনস্ট্রাকশন ফার্মে ম্যানেজার। আজ 12টার সময় টেন্ডার ওপেন হওয়ার কথা ছিল। ওপেনিং এর সময় সব কন্ট্রাক্টরতে থাকতে হয়, তাই আমিও গিয়েছিলাম আমার কোম্পানির পক্ষে। কাজ শেষে বাসায় চলে এলাম। নাও ইজ ইট ক্লিয়ার? 100%-এর উপর যদি কোনো পার্সেন্ট থাকে তবে তাও ক্লিয়ার। যাও, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসো। ইয়েস ম্যাম। রুবি, এত দেরি করলে কেন? দেরি? কিসের দেরি? আমার ক্লাস তো 11টায়। আমি তো 9টা থেকে বসে আছি। কেন? আমি তো তোমাকে বসে থাকতে বলি। হ্যাঁ, তা ঠিক, বসে থাকতে বলনি, তবে ইয়ে হয়ে গেলে বসে থাকতে হয়। কি হয়ে গেলে? হ্যাঁ? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। ওসব জানাজানি আমি একদম ভুলে গেছি। কাল আমার কাছে গত, এখন বর্তমানে কিছু থাকে তো বলো। কি বললে? কাল তোমার কাছে গত হয়ে গেছে? লুক মিস্টার রনি, তোমার সাথে অযথা কথা বলার টাইম এখন আমার নেই। আন্ডারস্ট্যান্ড? আমি এখন ক্লাসে যাব। ইয়ে মানে রুবি, ব্যাপার কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তবে কি ছলনা করছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন বসুন। তারপর আপনার ছুটি কেমন কাটলো? ভালো, খুব ভালো। শিকার করতে গিয়েছিলাম। শিকার? ইয়েস স্যার। কি শিকার করেছেন? কেন স্যার? পাখি, হরিণ, বাঘ, ভাল্লুক আর সাপ মেরেছি অসংখ্য। সাপ? ধ্যাৎ, সাপ আবার শিকারি জিনিস হলো নাকি? ওটা তো আমি বাহাতে টিপে মেরে ফেলতাম। শুনুন মিস্টার, শিকার কাকে বলে জানেন? আমার কাছে শুনুন। আমি যখন শিকারে যেতাম তখন বাঘ, সিংহ, হাতি, ভালুক সব ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যেত। ঘন্টা পড়ে গেল, অন্য সময় পড়বো। জি স্যার। এখন যান, আসসালামু আলাইকুম। ক্লাসে যান। যান যান। হ্যাঁ, আপনি যান যান। আজ তোমাদের আমি ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি সম্পর্কে বিশদ জ্ঞান দেব। আমি বিভিন্ন প্রকার শাকসবজি নিয়ে এসেছি। লিসেন এভরিবডি, এটা হচ্ছে পুঁই শাক, মাছের রাজা রুই, আর শাকের রাজা পুঁই। এটা ভিটামিন সি, যার বোটানিক্যাল নেম হচ্ছে ব্যাসেল রুব্রা এল। আর এটা হচ্ছে চিচিঙ্গা। অনেক এলাকায় এটাকে উশিও বলে, যার বোটানিক্যাল নেম ট্রাইকোসানথেস অ্যাগনিমা এল। আর এই চিচিঙ্গা দিয়ে সুস্বাদু ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, এবং এর উপকারিতা হচ্ছে স্যার, ওটা তো সাপ। সাপ!
এবারও লাইন ক্লিয়ার। সাপকে ধন্যবাদ। সাপ সাহেব আমার গতকালটা বর্তমান করে দিয়েছে। তোমাকে আমি সারা জীবন আমার ভবিষ্যৎ করে নিয়েছি। আসুন, আসুন, স্যার। ওই দেখুন, ওই দেখুন। কি সাংঘাতিক। হ্যাঁ, মেরে ফেলো, হ্যাঁ, মেরে ফেলো, হ্যাঁ, মেরে ফেলো, একেবারে মেরে ফেলো। সাবাস রনি, সাবাস। আমি মারতাম, তুমি মেরে দিলে তো, তাই সাপটা আমার হাত থেকে বেঁচে গেল। আমিও মারতে পারতাম স্যার, কিন্তু সামান্য সাপ মেরে হাত কালো করতে চায় না। চলুন স্যার। আচ্ছা জামাল সাহেব, রনিকে ব্যাপারটা বলেছেন? কোনটা স্যার? আরে গরিব ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ তহবিলে অর্থ সংগ্রহের যে অনুষ্ঠান। হ্যাঁ স্যার, আলাপ করেছিলাম, কিন্তু চূড়ান্ত করিনি। রনি, জি স্যার। গরিব ছাত্রছাত্রীদের জন্য যে অনুষ্ঠান করার কথা ছিল, তা কি হলো? স্যার, বেদবি মাফ করবেন, আপনারা যেভাবে বলছেন সেভাবে অনুষ্ঠান করলে টিকিট বিক্রি হবে না। জি স্যার। আর টিকিট বিক্রি না হলে কল্যাণ তহবিলের টাকা আসবে না। মানে? মানে স্যার, কমার্শিয়াল নাচ গান দিয়ে অনুষ্ঠান করলে দেখবেন হাউসফুল। রাইট, ইউ আর রাইট স্যার। রনি 100% সত্যি বলেছে। হ্যাঁ, স্যাটেলাইট আর ভিসিআরে যা দেখাচ্ছে তাতে কমার্শিয়াল না করে উপায় কি? তবে হ্যাঁ, কমার্শিয়াল মানে আবার পচনশীল কিছু করবে না। ওকে স্যার। ঠিক আছে, চলুন জামাল সাহেব। চলুন স্যার। চল। হ্যাঁ চল। দোস্ত, নাচবেটাকে? কেন, রুবি? হ্যাঁ, আচ্ছা রুবি, তুমি নাচতে পারো তো? শুধু নাচতে না, নাচাতেও পারি। কংগ্রেচুলেশন রুবি, তোমার নাচ আমাকে পাগল করেছে। আমার শুভেচ্ছা নাও। থ্যাংক ইউ। শুধু থ্যাঙ্কস পাওয়ার জন্য মিশা চৌধুরী তোমাকে শুভেচ্ছা দেয়নি, বিনিময় আমি তোমার ভালোবাসা চাই। ইয়েস, আই লাভ ইউ রুবি। হোয়াট? মুগ্ধ হয়েছে। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। দেখুন। না না, আমাকে আর দেখতে হবে না, এখন আমি শুধু তোমার ভালোবাসা চাই। সরি মিস্টার, আপনাকে ভালোবাসা দেবার মতো রিজার্ভ ফান্ড আমার নেই। রুবি, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমার বাবা নাদের চৌধুরী, যাকে শহরের সবাই চেনে। চৌধুরী 3 স্টার হোটেল, চৌধুরী শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার। স্টপ স্টপ মিস্টার মিশা চৌধুরী, আপনি যদি এদেশের মালিকও হন, তারপরেও আমার ভালোবাসা আপনি পাবেন না। চলি। হয়েছে। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার। টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি থাকলে ভালোবাসা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যা সৃষ্টিকর্তা সৃষ্টি। কে কাকে কখন ভালোবাসবে তা কেউ বলতে পারবে না। তা তো বুঝতেই পারছি রনি সাহেব তার এত প্রিয় কেন। দেখনি না, আমি কাকে ভালোবাসি তা কিন্তু তোদের বলিনি। রনি নাও হতে পারে। তা আমরা বুঝে গেছি ম্যাডাম। আকাশে না চাঁদ উঠেছে, তবে ভয় হচ্ছে মিশা চৌধুরীর জন্য। ওর বাবা একজন পাওয়ারফুল লোক। পাওয়ারফুল লোক? মিশা, মিশা, এই মিশা। শুধু মিশা মিশা মিশা, সারাক্ষণ ছেলের কথা মনে পড়ে। কেন, ছেলের মায়ের কথা মনে পড়ে না? পরে পরে পরে, আপন বলতে তো তুমি মিশার বড় ভাই। সে বড় ভাই তো এখন থাকে অনেক দূরে। এবার বলো, মিশা কোথায়? কোথায় যায়, কোথায় থাকে, কি করে, আমাকে কিছু বলে নাকি? ছেলেটার দিকে তো তোমার একটু নজর রাখা উচিত। আমাকে নিয়ে কি খুব চিন্তা করো ড্যাডি? অফকোর্স মাই সান। তুমি আমার একমাত্র ছেলে। তোমার জন্য আমি সম্পদের পাহাড় গড়েছি, যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে যে এক পিতা তার সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে নো ড্যাড, নো। সম্পদ আমার চাই, কিন্তু তার আগে চাই ভালোবাসা। ভালোবাসা। বাই ড্যাড। ভালোবাসা।
রুবি, যা দারুণ নাচ দেখিয়েছিস তুই, সবাই তোকে নিয়ে আলোচনা করছে। তাই স্যার থেকে শুরু করে সবার মুখে একটাই কথা, রুবি। মনে হচ্ছে সবার মাথা ঘুরিয়ে দিয়েছিস। সত্যি? সবার মুখে একটাই কথা, রুবি। আমি সবার কথা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই রনির কথা। রনির কথা বল। তোর প্রশংসা শুনে রনির হার্টবিট বেড়ে গেছে। কোথায় রনি? হয়তো তোর অপেক্ষায় কলা ভবনের ছাদে বসে বিরহের প্রহর গুনছে। তাই নাকি? বেশ, চল দেখি। কাল রাতে বিছানায় শুয়ে নিশ্চয়ই ভেবেছো এবং ভেবে বুঝতে পেরেছো আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে প্রচন্ড বোকামি করেছো। অবশ্যই এরকম হওয়াটাই স্বাভাবিক। তোমার মতো মেয়েরা আদর্শ নিয়ে প্রথম একটা ফোঁস করে ওঠে, কিন্তু পরে বুঝতে পারে আদর্শের চাইতে টাকা অনেক বড়। হ্যাঁ, এরকমই হয়। প্রথম প্রথম ওরকম বোকামি সবাই করে। টাকার গরমে আপনার মতো কিছু অপদার্থ মনে করে ভালোবাসা হাটে বাজারে কিনতে পাওয়া যায়। ঐশ্বর্য দিয়ে পৃথিবীর সবকিছু পাওয়া যায়, কিন্তু মানুষ কিনতে পাওয়া যায় না। না 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 না, আমি তোমাকে কিনতে আসিনি, আমি তোমাকে কিনতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি। আর সেই জন্যই তো টাকার মাপকাঠিতে আজ আপনি নিজেকে বড় কিছু ভেবে যে লোভ লালসা আশ্বাস দিচ্ছেন, তা সবার জন্য নয়। রবি, তুমি হয়তো জানো না, মিশা চৌধুরীর ভালোবাসা পাওয়ার জন্য অনেক অনেক সুন্দরী মেয়ে পথ চেয়ে বসে আছে। সবাই ভাবে আমাকে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া সমান কথা। চাঁদ আকাশেই সুন্দর, তাকে হাতে পাওয়া মানে হাত পুড়ে যাওয়া। দয়া করে এরপর আমাকে আর ডিস্টার্ব করবেন না, রিমেম্বার ইট। ধরে নিয়ে আসবো না, সে সময় এখন আসেনি। কি যাতা বলছিস? যাতা না হাসা কইতাছি, রুবিরে দেখে আইলাম ওই মিশা চৌধুরীর লগে। মিশা চৌধুরী? হদোস, এই শহরের সবচেয়ে ধনী লোক নাদের চৌধুরীর একমাত্র পোলা ওই মিশা চৌধুরী, যার পিছনে মাইয়ারা মৌমাছির মতন ভন 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 করে ঘুরে। মিশা চৌধুরীর টাকায় যদি রুবির ভালোবাসা বিক্রি হয় তাহলে আমি বাধা দেব না। হ্যাঁ, মিশাকে নিয়ে রুবি যদি সুখী হয় তাহলে আমিও সুখী। বাহ 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 বাহ, চমৎকার! একেই বলে আদর্শ প্রেমিক। তুমি কি করে ভাবলে মিশাকে নিয়ে আমি সুখী হব? তোমাকে আমি চিনেছি জেনেছি, কিন্তু তুমি তুমি আমাকে চিনতেও পারোনি, জানতেও পারোনি। রুবি শোনো, প্লিজ আমার কথা শোনো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রুবি, কি হলো, চুপ করে আছো কেন? আর কখনো এমন কথা বলবো না। এই যে কান ধরছে, ও ও, এই যে কান ধরছি। এবার হাসো, হাসো বলছি, হাসো। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। ও জানো, তোমার আমার সব কথা আমি ভাবিকে চিঠিতে জানিয়ে দিয়েছি। বলেছি রুবিকে বিয়ে করতে না পারলে আজীবন বিয়েই করব না, একদম চিরকুমার হয়ে থাকবো। ভাবি? ভাবি সালাম নিও। নিলাম। ভাইয়াকে সালাম দিও। দিলাম। আশা করি তোমরা ভালো আছো। আছি। আমিও ভালো আছি। থাকো। ভাবি, ফোনে আমি তোমাকে যার কথা বলেছিলাম সেই রুবির কথা বলছি। অনেক ভেবে দেখলাম তোমার একজন সঙ্গী প্রয়োজন, কারণ আমি থাকি ঢাকায়, ভাইয়া থাকে অফিসে, সারা দিন তুমি থাকো একা বাড়িতে। তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, কারণ রুবিকে না পেলে আমি আজীবন কুমার থাকবো। বিষয়টি নিয়ে ভাববে, আজ আর নয়, ইতি তোমারই রনি। তার মানে অনেক দূরে গিয়েছে। ঠিক আছে, আমিও মজা দেখাবো। আরে কাকে মজা দেখাবে? রনিকে। কেন, কি হয়েছে রনির? কিছু হয়নি, হয়ে গেছে। উনি
উনি পাত্রী পছন্দ করে চূড়ান্ত চিঠি পাঠিয়েছেন। আরে তাই নাকি? শুভ সংবাদ, কোনো প্রকার ঝামেলা নেই। তুমি ওকে জানিয়ে দাও বিয়ে করে সোজা বোন এখানে চলে আসতে। কি বললে? হ্যাঁ, অন্তত পয়সা খরচ থেকে তো বেঁচে যাবো। কাম অন, লেটস গো ফর মার্কেটিং। আরে আরে এসোই না। কি ব্যাপার? কথা কম, পছন্দ করো। সারা দিন তুমি থাকো একা বাড়িতে, তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার। আচ্ছা ভাই, এই হারটা দেখি। এটা দাম কত? হ্যাঁ, দাম দিয়ে তোমার কাজ নেই। মানে? মানে তুমি পছন্দ করো। গলার হার, কানের দুল, হাতের বালা। বালা? ও হ্যাঁ, বালা অবশ্যই দরকার হবে, তবে হাতের মাপ তো জানি না। আরে জানো না মানে? আরে তোমার হাত তো তোমার সাথে রয়েছে। আমার জন্য নয়, তবে কার জন্য? রনি যাকে পছন্দ করেছে তার জন্য। আর রনি তো কেবল পাত্রী পছন্দ করেছে, বিয়ে তো অনেক পরের কথা। যখন বিয়ে হবে তখন দেখা যাবে। এখন তুমি তোমার জন্য পছন্দ করো। এই হার, কানের দুল আর এই বালা দুটো সহ এই তিনটের দাম কত হবে? সব মিলিয়ে 36 কি 37,000 হবে। এ তো অনেক দাম। এত টাকা কোথায় পাবো? সেই চিন্তা তোমার নয়। এই যে টাকা। এত টাকা তুমি কোথায় পেলে? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করার মতো পরিবেশ পরিস্থিতি হলে অবশ্যই করতে হবে। বিশ্বাস করো জুলি, সেদিন তোমাকে একটা টেন্ডারের কথা বলেছিলাম না, সেই কাজটা আমার কৃতিত্বে আমার কোম্পানি পেয়েছে। সেই কাজে লাভ হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। সেই কারণে কোম্পানি খুশি হয়ে টাকাগুলি আমাকে দিয়েছে। সত্যি বলছো তুমি? একদম সত্যি। আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য টাকাগুলির কথা আমি আগে বলিনি। তোমার মতো বিশ্ব বেহায়া এর আগে আর কখনো দেখিনি। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য রুবে। আই লাভ ইউ রুবে, আই লাভ ইউ। কি করছিস বাবা? সরে যাও বাম, সরে যাও। হ্যালো, কি বলছো? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। স্যার, এই ফাইলে একটা সই প্রয়োজন। এখন আপনার প্রয়োজন, আগে আমার ছেলে, তারপর ব্যবসা। কি হয়েছে তোর বাবা? বল, কি হয়েছে? কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুই? বল বাবা, বল বল। ওই নতুন গাড়িটা বুঝি তো পছন্দ হয়নি? এই বাড়িতে থাকতে বুঝি তোর ভালো লাগছে না? আমি তোকে লেটেস্ট মডেলের গাড়ি কিনে দেবো, নতুন বাড়ি কিনে দেবো। বল। হ্যাঁ বল, কি চাস তুই? কি পেলে তোর মুখে হাসি ফুটবে? আমি যা চাই তোমরা তা দিতে পারবে না মাম। একবার বলেই দেখ, তুই কি চাস? আমি বিয়ে করতে চাই ড্যাড। দেখো নীলা, দেখো আমার ছেলে সাবালক হয়েছে। ও বিয়ে করবে, ওর বিয়ের স্বাদ জেগেছে। আমি তোকে এখনই কথা দিচ্ছি, কাল সূর্য না উঠতেই দেখবি হাজারো সুন্দরী মেয়েরা এসে লাইন দেবে তোকে পাবার জন্য। আমাদের নির্বাচিত পাত্রীদের মধ্যে যাকে তোর পছন্দ হবে তাকে। আমি যাকে পছন্দ করেছি ড্যাড, সে তোমাদের তালিকায় নেই। আমি যাকে বিয়ে করব তাকে তোমরা মেনে নিতে পারবে? আগে বল মেয়েটিকে, ওর বাবার কি নাম, কত টাকার মালিক, কত বড় বংশ মর্যাদা? আমরা নিজেরাই যাব, ঠিকানা বল। ওর বাবা নেই, মা নেই, টাকা নেই, বংশ মর্যাদা নেই। আছে শুধু এক মামা, আমাদের অফিসে কেরানির চাকরি করে।
সে মামার হাতে মানুষ হয়েছে, নাম রুবি। তার মানে লো ক্লাস? গরিব ঘরের মেয়ে। আমি জানতাম তোমরা চমকে উঠবে। অল রাইট মাই বয়, তুই যখন পছন্দ করেছিস তখন তোর সুখের জন্যই ওই রুবির সাথে তোর বিয়ে দেব। হ্যালো। ম্যানেজার? জি স্যার, জি স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার, আশা স্যারকে এখনই এখানে পাঠিয়ে দাও, যাও। জি আচ্ছা। স্যার, ম্যানেজার সাহেব আপনাকে ডেকেছেন। আমাকে? ঠিক আছে স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি এখনই বসের বসে চলে যান, বস আপনাকে ডেকেছেন। কিন্তু আমি তো ওনার বাড়ি চিনি না স্যার। অফিসের গাড়ি আপনাকে নিয়ে যাবে, যান কুইক। ঠিক আছে। মিস্টার আশরাফ, আপনাকে ডেকেছি সুখবর দেওয়ার জন্য। আমার শিপিং কোম্পানিতে আপনাকে জেনারেল ম্যানেজার হিসাবে প্রমোশন দেওয়া হলো। প্রমোশন? এবং আজ থেকে আপনি এ দায়িত্ব পালন করবেন। মাসিক বেতন 70,000 টাকা। 70,000? শুধু তাই নয়, সেই সাথে 2টো গাড়ি, একটা বাড়ি আপনাকে দেয়া হবে এক্ষুনি। স্যার, আমাকে এভাবে অপমান করছেন কেন? আমার কি অপরাধ? অপরাধ নয়, আপনি আমাদের আত্মীয় হচ্ছেন বলেই এই সামান্য উপহার। আত্মীয়? শুধু আত্মীয় নয়, নিকট আত্মীয়। আপনার বোনের মেয়ে রুবি, যাকে আপনি মানুষ করেছেন, তার সাথে আমার একমাত্র সন্তান, এ বংশের উত্তরাধিকারী মিশা চৌধুরীর বিয়ে দিতে চাই। আমাকে ক্ষমা করবেন। এখন মিস্টার আশরাফ, যদি আপনি এবং আপনার ভাগ্নি রুবি এ বিয়েতে আমোদ করে, আর সে কারণে যদি আমার ছেলের হাসি মুখে দুঃখ নেমে আসে, তবে রক্তে বন্যায় ভেসে যাবেন। স্যার, স্যার নয়, বলুন বেআই সাহেব। বলুন বেআই সাহেব, ভুলে যাবেন না আমার নাম নবেদ চৌধুরী। স্যার, না না, বেআই সাহেব। বেআই সাহেব, বেআই সাহেব। না না না, আমি তোমার এই প্রস্তাব মানি না। রুবি, বেয়াদব মেয়ে, এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? মামা, রুবি, কোনদিন তোকে দুঃখ দেইনি, বুঝতে দেইনি তোর মা বাবার অভাব। রুবি, আমি চাই তোর সুখ, সুখের জীবন, একটা নিশ্চিত ভবিষ্যৎ। সবকিছু ভেবেই আমি বিয়েতে রাজি হয়েছি। রাদের চৌধুরী বাড়ির বউ হওয়া মানেই তুই হবি রাজরানী। না মামা না, আমি রাজরানী হতে চাই না মামা। তুই এই বিয়েতে রাজি না হলে তোকে, আমাকে। আমি সব জানি, তুমি তোমার প্রস্তাব ফিরিয়ে নাও মামা। না, আমি কথা দিয়েছি এ বিয়ে হবে। তুই যদি আমার প্রস্তাব অমান্য করিস, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। তোর দুঃখ দেখার আগেই আমি পৃথিবী থেকে বিদায় দেব। এই মুহূর্তে আমি আমার জীবন শেষ করে দেব। না মামা, আমি তোমাকে মরতে দেব না। আমি রাজি মামা, আমি রাজি। দোস্ত, তুই? হ্যাঁ, রুবি কোথায়? রুবির বিয়ে হয়ে যেতেছে। কি বলছিস তুই? হ্যাঁ দোস্ত, রুবির বাসায় টাইগার বললো মামা নাকি ভয়ে ওই মিশা চৌধুরীর লগে রুবির বিয়ের সবকিছু ঠিকঠাক করে ফেলাইছে। কি বললি? হ্যাঁ, তুমি যাও দোস্ত, রুবির বাসার দিকে জলদি যাও। আপা, 2 দিন ধরে কিছু খান নাই, খায়ালন। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মামা এখনো খায় নাই। ঠিক আছে, তুই যা, দেখি কদিন না খেয়ে থাকে। আচ্ছা। রুবি, রুবি, দরজা খোলো। ছোট লোকের মতো এরকম চিৎকার করছো কেন? মামা, কি বলছেন আপনি? কি চাও তুমি? মামা, মামা, রুবি কোথায়? যেখানে থাকুক, রুবি আর তোমার সাথে দেখা করবে না। কথাটা নিশ্চয়ই আপনার। রানী, চিৎকার করবেন না, চিৎকার করবেন না। ধমক দিয়ে আমার রুবির ভালোবাসাকে আদা করতে পারবেন না।
কোন স্বার্থে, কত টাকার বিনিময়ে আমার রুবি ভালোবাসাকে আলাদা করতে চান বলুন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি রুবির সাথে দেখা না করে যাব না। রুবি, এই রুবি! রনি, আমি তোমাকে ভদ্রভাবে বলছি, আরেকটি কথা না বলে এখান থেকে চলে যাও। না, আমি যাব না। আঙ্কেল, তোকে না চলে যেতে বলেছি। মারুন, যত খুশি মারুন, তবু একটি বার আমাকে রুবির সাথে দেখা করতে দিন। রুবি, রুবি তুমি বেরিয়ে এসো। তুমি না এলে তোমার বাড়ির সামনে বসে আমি মৃত্যুর পহর গুনব। রুবি, রুবি তুমি বেরিয়ে এসো। আশরাফ, তুই ভীতু, তুই কাপুরুষ। তুই নিজের জীবন বাঁচানোর জন্য তুই নিষ্পাপ হৃদয়কে মেরে ফেলতে চাইছিস, ওদের পবিত্র প্রেমকে কবর দিতে চাচ্ছিস। তুই ওদের ভালোবাসাকে হত্যা করতে চাইছিস, ওদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে কোন সুখের আশা তুই করছিস? না, আমি আমার সুখ চাই না, আমি চাই রুবির সুখ। রুবি, 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 দরজা খোল মা। রুবি, 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 আমি আর তোদের বাধা দেব না, আমি আর তোদের ভালোবাসাকে হত্যা করতে পারবো না। যা মা, যা, তুই তোর ভালোবাসার কাছে যা। হ্যাঁ যা রুবি, যা, যা মা, যা, যা। তোর এত বড় সাহস, তুই আমার নবী স্ত্রীর গায়ে হাত দিয়েছিস? মিশা, ও তোর নয়, ও আমার হবু স্ত্রী। আরে শুনে রাখ, তুই নয়, রনি আমার হবু স্বামী। বিয়ে হবে না। কি বলছেন আপনি? আমার চূড়ান্ত সিদ্ধান্ত, রুবির সাথে বিয়ে হবে রনি। ওরা একে অপরকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে। নাদের চৌধুরীকে গিয়ে বলবেন, টাকা, বাড়ি, গাড়ি দিয়ে মানুষ কেনা যেতে পারে, কিন্তু অমূল্য সম্পদ ভালোবাসা কেনা যায় না। আশরাফ সাহেব, মানুষ না থাকলে ভালোবাসা দিয়ে কি হবে? আপনার সিদ্ধান্ত বদলালে ফলাফল খারাপ হবে, বাঁচা মরার প্রশ্ন আসবে। রুবির সুখের জন্য আমি মৃত্যুকে ভয় করি না। আশরাফ সাহেব, মৃত্যু মানুষের জীবনে একবারই আসে, আর তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হয়। আমিও প্রস্তুত, আপনি এখন আসতে পারেন। ড্যাড, ম্যানেজার সাহেবকে মেরে ফেললে? হ্যাঁ, মেরে ফেললাম, কারণ ব্যর্থতা বলে কোনো শব্দ আমার জানা নেই আর জানতে চাই না। আমার কাছে যারা দুঃসংবাদ দিয়ে আসবে তাদের এই অবস্থায় ড্যাড, এইভাবে এইভাবে কজনকে মেরে ফেলবে? সবাই তো একের পর এক দুঃসংবাদ নিয়ে আসবে। চিৎকার করো না ড্যাড, চিৎকার করলে তোমার ছেলের সাথে রুবির বিয়ে হবে না, আর আমার সাথে রুবির বিয়ে না হলে আমিও বাঁচবো না। মিশা, ড্যাড, ড্যাড, মিশা চৌধুরীকে বাঁচাতে হলে রুবির প্রয়োজন ড্যাড, রুবির প্রয়োজন। আর রুবিকে পেতে হলে সবার আগে মেরে ফেলতে হবে ওই বেঈমান মামাটাকে, তারপর সরিয়ে দিতে হবে রনি নামের ওই কুকুরটাকে, এবং এসব করতে হবে আজ, এক্ষুনি।
তখন দেখবে ড্যাড সুর সুর করে রুবি চলে আসবে আমার কাছে, ড্যাড আমার কাছে। তাই হবে মিশা। ওরা জানে না নাদের চৌধুরী কি জিনিস, ওরা জানে না নাদের চৌধুরী কত ভয়ঙ্কর, কত বিভৎস। আপনারা এখানে কি চান? সুরের বাচ্চা রুবি কোথায়? বাল কুকুরের বাচ্চা রুবি কোথায়? জানার মতো অযথা চিৎকার করে লাভ হবে না নাদের চৌধুরী। মিশার সাথে রুবির বিয়ে হবে না। ড্যাড হোস্টেল চলো। ওকে হাই কমাল চল। বাবা তোরে কি হলো? কেঁদো না নীলা, কেঁদো না, আমি এর প্রতিশোধ নেব, প্রতিশোধ। বস বস, খবর পেয়েছিস? পেয়েছি। কোথায় কোথায় ওই হারামজাদা? বল কোথায়? টেকনাফে। টেকনাফ গেছে? যদি টেকনাফ দিনই থাকে তাহলে ওর মৃত্যু অবধারিত। কারণ আমার ভাই জাফর চৌধুরী টেকনাফের মুকুটহীন সম্রাট, আন্ডারওয়ার্ল্ডের কিং। আমি তোমাকে বহুবার বলেছি ওই নোংরা জিনিসটা আমি ঘৃণা করি। তুমি আমাকে কথা দিয়েছিলে মদ খেয়ে আর আমার কাছে আসবে না। একটা খুনি স্মাগলারের স্ত্রী হয়ে তুই মদকে ঘৃণা করিস? ভবিষ্যতে আর যেন ঘৃণা না করিস তার জন্য আজ তোকে আমি মদ খাওয়াবো। মদ আমি খাবো না। খাবি না? না। তাহলে তুই আমাকে সন্তান দে, সন্তান। আমি তোকে কথা দিয়েছিলাম আমি মদ খাবো না, আর তুই বলেছিলি আমাকে সন্তান দিবি, কিন্তু কোথায় কোথায় সেই সন্তান?
এই সন্তানের জন্য আমি তিনটে বিয়ে করেছি। প্রথম বউ সন্তান দিতে পারেনি বলে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। দ্বিতীয় বউ আত্মহত্যা করেছে। ওরাও আমাকে বাবা বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি, তাই শাস্তি পাবার ভয়ে ওরা পালিয়ে গেছে। কিন্তু তোকে শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, আজ আমি তোকে শাস্তি দেবো, শাস্তি, চরম শাস্তি। হ্যালো, কে ছোট? বলো বলো। না না, ভালো নেই। এই মাত্র তোমার 3 নম্বর ভাবিকে খতম করে দিলাম। কে বললে? তুমি টেকনাফে আসবে? প্রয়োজন? ঠিক আছে ঠিক আছে, এখানে এসেই বলো। রাখি। কাকে চাই? জি, আমি শারমিনের বান্ধবী। শারমিন মানে আদিল সাহেবের মেয়ে তো? জি। ওরা তো প্রায় 3 মাস হলো রংপুর চলে গেছে। রংপুর? হ্যাঁ। কি ভাবছো? তোমার বান্ধবী নেই তাতে কি হয়েছে? চলো আমার সাথে চলো। তোমার সঙ্গে গেলে ভাই ভাবি যদি আমাকে... হ্যাঁ, তোমাকে তো বলেছি ভাই ভাবির দায়িত্ব আমার। ঢাকাতে যা ঘটেছে তা কিছুই বলা যাবে না। আমি যা বলবো তুমি শুধু হ্যাঁ বলবে। তবুও ব্যাপারটা... শোনো, ভাবি হচ্ছে আমার মা। ভাবিকে দিলে কথা বললে বুঝবে ভাবির মতো মানুষ পাওয়া যায় না। আর ভাইয়া, সে তো আমার ভাই, বন্ধু, পিতা। তোমাকে দেখলে তারাও খুশি হবে। চলো চলো। বুঝেছি আমার ভালোবাসা। তার জনাব হঠাৎ এই সময় বাসায়, মতলবটা কি? কাজ নেই তাই ভাবলাম বাসায় এসে একটু রোমান্টিক সিচুয়েশন। থাক থাক, হয়েছে। দিনের বেলা তো রোমান্স করতে হবে না। রোমান্সের আবার রাত আর দিন কি? তা তো মনোযোগ দিয়ে কার জন্য সোয়েটার বুনছো? রনির জন্য। রনির জন্য? ভাবি! হায় রনি! মেয়েটি কে? ভাবি, ওর নাম রুবি। আমরা একই কলেজে পড়াশোনা করি। রুবি আমার ভাই। ভাবি সালাম করো, সালাম করো। আসসালামু আলাইকুম। বেঁচে থাকো, বেঁচে থাকো। থাক থাক, বেঁচে থাকো। তোমার কে কে আছে বোন? কি ব্যাপার? কি হয়েছে? ভাবি, রুবি এখন এই পৃথিবীতে একদম একা, কেউ নেই। একমাত্র আপনজন মা ছিল, হঠাৎ করে মারা যাওয়ায় রুবি এখন বড় অসহায়। তাই আমি তোমাদের অনুমতি না নিয়ে ওকে... বেশ করেছি। কেঁদো না বোন। আরে কি বলেছে তোমার কেউ নেই? আমি আছি, আমরা সবাই আছি। আমি যখন তোমাকে আমার এই ভালোবাসার ঘরে নিয়ে এসেছে, তখন আজ থেকে তুমিও এই ভালোবাসার ঘরের অংশীদার। কোনো চিন্তা নেই, পরে বিস্তারিত আলাপ করবো। তুমি বাজারে যাও তো। ওকে। এসে বোন, চলো। বুঝেছি বুঝেছি, তোমরা একে অপরকে ভালোবাসো, আর তাই একজন আরেকজনকে না দেখলে পেটের ভাত হজম হয় না, দু চোখে ঘুম আসে না, বুকের ভেতরে ছটফট করে। তাই আমার সিদ্ধান্ত, রুবি তুমি থাকবে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রনি থাকবে ওর ঘরে ওর ভাইয়ার সাথে। 1 সেকেন্ডের জন্য তুমি আমার চোখের আড়াল হতে পারবে না। আমি যখন রান্নাঘরে, তুমিও তখন রান্নাঘরে। আমি যখন ড্রয়িং রুমে, তুমিও তখন ড্রয়িং রুমে। কি রাজি? জি জি রাজি। তোমাদের বিয়ে না হওয়া পর্যন্ত বিশেষ দেখা সাক্ষাৎ বন্ধ।
চোখে চোখ রাখতে পারবে না। ইশারা ইঙ্গিত কিছুই চলবে না। 144 ধারা, বুঝেছো সোনার চাঁদ? জো হুকুম ম্যাডাম। এখন যাও ঘুমাও। ভাবি দুধ। দিদি তো ছাইতে নষ্ট করে। ইস, যা যা এখান থেকে। এখন আবার চেঞ্জ করতে হবে। বাহ, মনে হচ্ছে একই রঙের শাড়ি। হ্যাঁ, একই দিনে এই শাড়িটা কিনেছে তোমার ভাইয়া, আর এইটি আমি। বাসায় এসে দেখি দুটোর একই রং। তার মানে আপনাদের দুজনের সাংঘাতিক মনের মিল। তোমাদের বেলাতেও তাই হবে। রাত হয়েছে, যাও শুয়ে পড়ো, আমি কাপড় পাল্টে আসছি। না ভাইয়া, এটা মোটেই ঠিক না। আরে তুমি থাকবে ভাবির সাথে, অথচ তুমি কথা না বলে শুয়ে পড়, রাত অনেক হয়েছে। কুইক। কিরে? কি হয়েছে? হ্যাঁ, না কিছু না, মশা মারছি, মশা। মশার তো হয়েছে, লাভ হবে না, শুয়ে পড়। কি হয়েছে ভাইয়া? মশা, মশা তাহলে ঘুমাচ্ছে না। আরে বাংলাদেশে মশা কামড় নতুন কিছু না। আরে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। শুয়ে পড়ো। রুপি, হ্যাঁ রুপি, রুপি উঠো, বাইরে এসো, কথা আছে। এবার বলো ছোট ভাই, কি এমন জরুরি কথা যার জন্য একেবারে ঢাকা থেকে টেকনাফে? ওভাবে বলো না বড় ভাই, আমার সম্পর্কে তুমি ভালো করে জানো। ঢাকা থাকলেও আমার সমস্ত মন প্রাণ তোমাকে ঘিরে। এ পর্যন্ত যা কিছু করেছি তোমার অনুমতি নিয়ে করেছি। তাছাড়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অর্ধেক মালিক তুমি। এরপরেও যদি নানা ছোট ভাই, আমি সেভাবে বলিনি। তুমি যেমন তোমার কাজের জন্য ঢাকা যেতে পারো, আমিও ঠিক তেমনি আমার ব্যবসার জন্য এখানে আসতে পারি। এবার আমার প্রয়োজনটা বলে ফেলো ছোট ভাই। নিশা আমার অবজাত সন্তান হলেও আমাকে যেমন ড্যাডি বলে ডাকে, তেমনি তোমাকেও। হ্যাঁ, একটি সন্তানের জন্য সন্তান দিতে না পেরে প্রথমটি পালিয়ে গেল, দ্বিতীয়টি আত্মহত্যা করলো, আর তৃতীয়টিকে আমি নিজেই মেরে ফেললাম। তোমার সন্তানই আমার সন্তান, এই ভেবে বেঁচে আছি। এবার বলো তোমার সমস্যা। এই যে সেই ছেলে আর মিশার হবুবধূর ছবি। এই মেয়ের জন্য মিশা মৃত্যু সজ্জায়। এই মেয়েকে না পেলে আমি মিশাকে বাঁচাতে পারবো না। এই মেয়েকে আমি চাই। এ তো সামান্য কাজ ছোট ভাই, এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না। এই ছেলে এবং মেয়ে যদি টেকনাফে এসেই থাকে, তাহলে ওদের খুঁজে বের করার জন্য রাজুই যথেষ্ট। রাজু? কে রাজু?
G3. Goldberg. Erin. ভবিষ্যতে রাজুর সাথে 2 নম্বরই করার চেষ্টা করবি না। ঠান্ডা বেইমানের, কিন্তু করতে হয় ইমানদারের সাথে। রাজু আয়, আমি তোর জন্য মেহমান নিয়ে অপেক্ষা করছি। সিংহকে দেখার জন্য অনেক কুকুর বেড়াল অপেক্ষা করে থাকে, তাতে সিংহের কিছু যায় আসে না। রাজু এই, চিৎকার করবি না, বিড়ালের গলায় সিংহের গর্জন শোভা পায় না। রাজু, তুই আমার ভাইয়ের সামনে আমাকে অপমান করছিস। তোর ছোট ভাই কোন কলেজের প্রিন্সিপাল বা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর নয় যে তাকে সম্মান দেখিয়ে কথা বলবো। তোর কথা মতো এটা ছিল আমার শেষ কাজ। এবার সে রেকর্ড করা ক্যাসেট আর নেগেটিভ দেব অবশ্যই নেগেটিভ ফেরত দেব, কিন্তু তার আগে আরেকটা কাজ তোকে করে দিতে হবে। ছোট্ট কাজ। কি কাজ? এ হচ্ছে আমার ছোট ভাই নাদের চৌধুরী, ঢাকায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। তার একমাত্র সন্তান মিশা চৌধুরী সামান্য একটা মেয়ের জন্য আজ মৃত্যু শয্যায়। আমি কি করব? তোকেই করতে হবে, কারণ মিশা শুধুমাত্র ওর সন্তান নয়, আমারও। সংবাদ নিয়ে জানা গেছে সেই মেয়ে তার ভালোবাসা নাগরের হাত ধরে টেকনাফ এসেছে। এই খামের মধ্যে ছেলে এবং মেয়ের ছবি আছে। যেভাবে হোক ওদের খুঁজে বের করে মেয়ের প্রাণপ্রিয় নাগরকে খুন করে ওই মেয়েকে ছিনিয়ে আনতে হবে। অসম্ভব, আমি মানুষ খুন করি না আর করব না। করতে তোকে হবে রাজু, কারণ তুই এখনো আমার কাছে বন্দী। রাজু, আমার কাছে রাখা প্রমাণ পুলিশকে দিলে তোর ফাঁসি হবে। তোর প্রাণপ্রিয় স্ত্রী, আদরের একমাত্র ছোট ভাই জানবে তুই খুনি, বিশ্বাসঘাতক। সবাই চিৎকার করে বলবে রাজু খুনি। না না, আমি খুনি না, আমি খুন করিনি। হ্যাঁ তুই খুনি, বশিরকে তুই খুন করেছিস। আমার কথা মতো রাজি না হলে তোকে খুনি হয়েই থাকতে হবে। জাফর, আমি খুন করতে পারবো না, আমি খুনি হতে পারবো না। হীরা, পুলিশকে ফোন লাগা। হ্যালো, পুলিশ স্টেশন। আমি রাজি জাফর। সাবাস সাবাস রাজু। আমি সেই মেয়ে আর সেই ছেলেকে খুঁজে বের করবো। ছবি। রাজু ভাই, আপনার ফোন। হ্যালো, কে? রনি? কি বললি? জুলি অসুস্থ, হাসপাতালে? আমি এক্ষুনি আসছি। রনি ভাইয়া, তোর ভাবির কি অবস্থা? বাসায় হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা ছটফট করছিল, তাই আমি এখানে নিয়ে এসেছি। এখন কেমন আছে? পেইন কিলার ইঞ্জেকশন দেওয়ার পর এখন আর ব্যথা নেই, তবে সন্দেহ দূর করার জন্য টেস্ট দিয়েছি। রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে আসলে কি হয়েছে। যা সন্দেহ করেছি তাই। ডক্টর? না, ভয় পাওয়ার মতো পরিস্থিতি হয়নি। গল ব্লাডারে পাথর হয়েছে,
যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে যান। অপারেশন না করা পর্যন্ত টেনশন, আর আগের ওষুধগুলো খেতে থাকুন। হ্যাঁ, আচ্ছা চলি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তুমি আগামীকাল সকালেই ভাবিকে নিয়ে ঢাকায় চলে যাও। হ্যাঁ ভাইয়া, আর দেরি করা ঠিক হ্যাঁ। হবে না। বাবা বাবা, যার ব্যথা তার কোনো মাথা নেই। বলি সেটা কি? রেফারি ছাড়া খালি মাঠে ফুটবল খেলা? তা হবে না লাইলি বলতে, তা হবে না। তুমি কোনো চিন্তা করো না তো। এখন আমার চেয়ে বেশি ইমার্জেন্সি হচ্ছে এই জেনারা। এনাদের বিয়ের সমাধান না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। কারেক্ট। ওদের বিয়ে দিয়ে তারপর তুমি আমি নিশ্চিন্ত মনে চলে যাব। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা। এই যে তুমি এসো। মানে ভাইয়া, আমি তো আসছি। হ্যাঁ, কোথায়? স্বাস্থ্যের জন্য ভালো। চাপ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কপাল মন্দ জামুগু আনন্দ, বুঝলি সুন্দরী? এইবার তোর আর আমার বিয়েটা হইয়া যাইব গা। কেমনে? আরে দেখলি না, শুনলি না? কাল রাইতে বড় ভাইজান কইল রনি ভাই আর রুবি ভাবির বিয়ার কথা। বিয়ে হইব তা গো, তা আমগো কি? আরে কেউ বুঝলো না, গরম। আরে বিয়ার কথা মনে হইলে মনটা কই তোরে জড়াইয়া ধইরা বুকের ভিতরে লুকাইয়া রাখি। কি করছো? আরে ভাবি তো। এখানে কেউ নেই। এই লালু, এই লালু। কেডা প্রেমের সময় ডিস্টার্ব করেন না। এই লালু, কেডা? ছোট ভাই আপনি? এই কি করছো? লালু, গরম ঠান্ডা যা করবি বাড়ি গিয়ে কর। যা যা। বুঝছি, আপনার অহন গরম করবেন। করেন, কোনো অসুবিধা নাই, করেন করেন। ছি, আসলে তোমার লজ্জা শরম নেই। লাজ লজ্জা ভয় এই তিন থাকিলে প্রেম কি কখনো হয়? হয় না। তোমাকে কাছে না পেয়ে মনের ভিতর যে বিরহ, যে জ্বালার সৃষ্টি হয়েছে, তার জন্য এখানে নিয়ে এলাম। তোমাকে বুকের ভিতর রাখবো। আমি তো তোমার বুকে সারাক্ষণই আছি। সে তো সারা জীবনই থাকবে, কিন্তু তার আগে এই বুকটা কে ঠান্ডা করবে বলো? রুবি, আরে এখানে না, ওখানে। এই যে রুবি, তুমি এখানে কি করছো? আমি ভাইয়ের জন্য চা বানাচ্ছি। চা বানাচ্ছ? তোমার ভাইয়ের জন্য? সে তো বাসায় নেই। ও, ভাইয়া বাসায় নেই? তাহলে ভাত রান্না করছি। তা রনি কোথায়? আমি কি করে বলবো? আমার সাথে দেখা হয়নি। দেখা হয়নি? তোমার গালে ওটা কিসের দাগ? দাগ? হ্যাঁ। ও হ্যাঁ, মনে পড়েছে। কাল রাতে মশারি ছাড়া ঘুমিয়েছিলাম তো, তাই একটা বড় মশা কামড় দিয়েছে। বড় মশার কামড়? একেবারে মানুষের দাঁতের মতো। কি জানি ভাই, তোমার সাথে তো আমি ফিরছিলাম। কই, মশা তো আমাকে কামড়ায়নি। জি মানে, আমি তো আসছি। তার মানে তুমি হচ্ছে বড় মশা? মশারি ভেদ করে কামড়ে দিয়েছো? অপরাধ, গুরুতর অপরাধ। সাবধান বড় মশা, সাবধান। হইল না ছোট ভাই, চান্স হইল না। আপনার জন্য দুঃখ হয়। এতই যখন দুঃখের সমুদ্র, তখন একটা ব্যবস্থা কর। ব্যবস্থা? পাইছি, ব্যবস্থা পাইছি ছোট ভাই। বল, কি ব্যবস্থা পেয়েছিস? রুবি, রুবি, এই রুবি, রুবি,
রুবি, আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? সুন্দরী, 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 দিনের বেলা শুয়ে আছিস কেন? এই সুন্দরী, ওঠ, ওঠ, ওঠ বলছি, ওঠ। এই, এই সুন্দরী, কিরে, ওঠ না, ওঠ, ওঠ, ওঠ বলছি। কি আশ্চর্য, হাবিল, ওঠ। রুবি, তুমি এখানে? ভাবি, তুমি এখানে? তার মানে যা সন্দেহ করেছে তাই? উফ, মাত্র কয়েকটা দিন, তাও সহ্য হচ্ছে না। ঠিক আছে, মজা দেখাচ্ছি। ওঠো, ওঠো, ওঠো বলছি। মানে সুন্দরী, এই সুন্দরী, ভাবি, কি ভাবি? আমার সাথে চালাকি? যা, শুয়ে পড়, শুয়ে পড়। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়। ভাবি, তুমি এদিকে এসো। ভাবি, সর্বনাশ হয়ে যাবে। হে আল্লাহ, যাক, লালুকে ধন্যবাদ। লা লা লা। রুবি, এই দেখো আমি এসে গেছি। এখানে আর কেউ নেই, নেই ভাবি, নেই ভাইয়া, আছে শুধু তুমি আর আমি। এই দিন তোমার আমার, লা লা লা। আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে, দুজন দুজনার মাঝে একাকার হয়ে যাব। আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ, আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ। কি ব্যাপার, কোনো শব্দ নেই? ঘুমিয়ে গেল নাকি? রুবি কোথায়? এই যে এখানে। ভাবি, বলুন, রুবিকে কাছে না পেয়ে পাগল হয়ে গেছি। আহারে মজনু লাইলি, কি আর করবে, তোমার প্রেমের ছোঁয়ায় ওর পাগলামিটা ভালো করে দাও, যাও। হাই ড্যাড, হাউ আর ইউ? হাই মিশা, তোরা এখানে? তোমার বাড়ি গিয়ে শুনলাম তুমি এখানে, তাই তোমার একজন লোক নিয়ে এখানে চলে এলাম। বাট হোয়াই, কেন? ড্যাড, আমি তো তোমাদের কাছে ধন সম্পদ বাড়ি গাড়ি এসব কিছুই চাইনি, চেয়েছিলাম এক টুকরো সামান্য ক্ষুদ্র জিনিস যার নাম রুবি। অথচ তোমরা তাকে আজ পর্যন্ত দিতে পারোনি, যার কারণে আমার দেহ থেকে রক্ত ঝরেছে, তার কারণে আমাকে টেকনাফে আসতে হয়েছে। অথচ তোমরা তাকে খুঁজে বের করতে পারোনি। ছি ড্যাড, ছি। মিশা, তুই শুধু তোর এই ড্যাডকে চিনিস, কিন্তু জাফর চৌধুরীকে চিনিস না, জানিস না। আমি তোকে কথা দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে ওই মেয়েকে এনে তোর সাথে বিয়ে দেবো। দিস ইজ মাই ওয়ার্ড। থ্যাংক ইউ ড্যাড। Yes, my child, yes. ছবিগুলো দেখেছিস রাজু? ছবিগুলো কোথায়? খুঁটির পকেটে। কি ভাবছিস, ছবিগুলো হারিয়ে ফেলেছিস? না না, হারাইনি, আছে, বাসায় আছে, এখনো দেখিনি, তবে আজ দেখবো। বস, বস, ওই ছেলে আর মেয়েকে পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? নাভ গার্ডেন। শিগগিরই যা, এই মুহূর্তে ওই ছেলেকে খতম করে ওই মেয়েকে নিয়ে আয়, কুইক। ওই যে আমার
ছেলেটা নেগেটিভ। শুধু ওই ছেলেটাকে খতম করার দায়িত্ব তোকে দেয়নি রাজু, সেই সাথে ওই মেয়েটাকেও তুলে আনতে বলেছিলাম, যাকে আমার বেশি প্রয়োজন। রাজু, আমি আবারও বলছি, ওই মেয়েটাকে আমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমি তোকে কিছুই দেব না। এই! চিৎকার করবি না, কথা মতো কাজ কর, কাজ। হ্যালো রাজু ভাই, আপনার ফোন। হ্যালো, কে? জুলি? রনি গুলিবিদ্ধ, তুমি এক্ষুনি হাসপাতালে চলে এসো। কি বললে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জুলি, 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 কি হয়েছে রনির? তুমি কে গুলি করেছে আমার ভাইকে? আসতে বলো, বাইরে এসে বলছি। রনির, জুলি, জুলি, কে গুলি করেছে আমার ভাইকে? তা বলতে পারবো না, ওরা দুজন নাফ গার্ডেনে বেড়াতে গিয়েছিল, ঠিক তখনই। নাফ গার্ডেন? আচ্ছা, কখন ঘটেছে ঘটনা? আনুমানিক 4টের দিকে। 4টার থেকে? মানে পুলিশ তো উদ্ধার করছে, তাই না? তুমি জানলে কি করে? না মানে আমাকে একজন লোক বললো। শুনুন, এই ওষুধগুলো নিয়ে আসুন, কুইক। তাহলে জাফর চৌধুরী যে ছবিগুলো আমাকে দিয়েছিল, সেই ছবিগুলো কি রুপিয়া রনির? ছবিগুলো আমি না দেখে আমি কি করেছি? আমাকে এক্ষুনি ছবিগুলো দেখতে হবে। ছবিগুলোই তো খুঁজছিলে। তুমি তুমি এই ছবিগুলো কোথায় পেলে? কোথায় পেলাম? তাহলে শোনো, প্রতিদিন সকালের মতো সেদিনও জামা কাপড় লন্ড্রিতে দেবার আগে পকেট চেক করতে একটা খামের মধ্যে রুবি আর রনির ছবি দেখতে পাই। ভেবে দেখলাম এখানে তো কোনো ছবি তোলা হয়নি, তাহলে এই ছবিগুলো এলো কোত্থেকে? এই ছবিগুলো যেদিন আমি প্রথম তোমার কোটের পকেটে পাই, সেদিন থেকে আমার সন্দেহ সৃষ্টি হয়েছে। তুমি বড় ভাই, ছোট ভাই আর তার প্রেমিকার ছবি তোমার পকেটে কেন? কে দিয়েছে তোমাকে এসব ছবি? কি রহস্য লুকিয়ে আছে এই ছবিগুলোর সাথে? বলো, জবাব দাও। তোমাকে আমি যা সন্দেহ করেছি তাই বলো, কি কারণে, কোন স্বার্থে, কিসের লোভে ভাই হয়ে ভাইকে গুলি করেছো? জুলি, মরে গেছে তোমার এই জুলি। আমার নাম তোমার এই পাপ মুখে উচ্চারণ করবে না। ভেবেছো পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি বলে ট্রেনিং ভুলে গেছি? চুপ করো জুলি, চুপ করো। কেন চুপ করবো? স্ত্রী হয়ে একটা খুনি স্বামীকে ক্ষমা করবো? জুলি, তাহলে বলো, কে তোমাকে ছবিগুলো দিয়েছে? কেন তুমি রনিকে গুলি করেছো? আসলে আসলে আমি রনিকে কেন কেন তুমি রনিকে হত্যা করেছো? জুলি, আজ তোমাকে বলতেই হবে কি কারণে রাতের অন্ধকারে অফিসের নাম করে কোথায় যাও। বলতে হবে কোন কনস্ট্রাকশন ফার্মে তুমি চাকরি করো, তাই তোমাকে কারা ফোন করে, যাদের পরিচয় আজও আমি জানতে পারিনি। তুমি হাসপাতাল থেকে বাসায় আসতেই তোমার ফোন আসে, রিসিভার তুলতেই তোমাকে ভেবে বলতে থাকে তুমি যাকে গুলি করেছো সে মরেনি, জীবিত অবস্থায় এখন হাসপাতালের 212 নম্বর কেবিনে। তুই খুনি, হ্যাঁ হ্যাঁ তুমি খুনি। তুমি আমার রনিকে, আমার সন্তানকে হত্যা করতে চেয়েছো। বলো বলো, কে তোমাকে হত্যা করতে বলেছে? চলে, আমি বলবো, সব বলবো তোমাকে। আজ আমাকে বলতেই হবে। আমি
আমি চাকরি করে একজন নাম করে স্মাগলার দলে, যার নাম জাফর চৌধুরী। জাফর চৌধুরী? কোন জাফর চৌধুরী? স্মাগলিং জগতে যার রাজত্ব ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত, সেই জাফর চৌধুরী? হ্যাঁ হ্যাঁ, সেই জাফর চৌধুরী। তুমি তাকে? হ্যাঁ, আমি তাকে চিনি এবং জানি। তার কারণে আজ থেকে 10 বছর আগে। হ্যালো, কি বললেন? আচ্ছা আচ্ছা, কি জাফর চৌধুরী গোডাউনে স্মাগলিং এর মাল? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। You are under arrest! ইন্সপেক্টর! Shut up! ইন্সপেক্টর, তুই আমাকে জানিস কিন্তু চিনিস না। তুই আমার নাম শুনেছিস, কিন্তু তুই আমার নামের অর্থ জানিস না। আমি তোকে চ্যালেঞ্জ করছি, তোর এই হাজতে তুই আমাকে 24 ঘন্টার বেশি আটকে রাখতে পারবি না। তুই আমাকে অ্যারেস্ট করে যে অন্যায় করেছিস, তার জন্য তোকে শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোকে শাস্তি ভোগ করতে হবে। হ্যালো আপনি জাফর চৌধুরীকে অ্যারেস্ট করেছেন কোন অপরাধে? স্যার, জাফর চৌধুরী একটা ক্রিমিনাল। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে স্যার, আমি জাফর চৌধুরী অবৈধ মালের গোডাউনে সিলগালা করে এসেছি। ওকে ওকে, আমি নিজে এসে এই গোডাউন সচক্ষে দেখতে চাই। আপনি এক্ষুনি আমার সাথে দেখা করুন। জি স্যার, আসুন স্যার, আসুন। ইন্সপেক্টর জুলি, গোডাউন তো খালি দেখছি। আপনার মতো একজন অফিসারের কাছ থেকে এ ধরনের অভিযোগ আমি আশা করিনি। স্যার, বিশ্বাস করুন স্যার, এই গোডাউনে অবৈধ মাল ছিল স্যার, আমি নিজেই। ইন্সপেক্টর জুলি, প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যায় না। আপনি নিশ্চয়ই মিথ্যা ইনফরমেশন পেয়ে জাফর চৌধুরীকে অ্যারেস্ট করেছেন। স্যার, জাফর চৌধুরীকে এই মুহূর্তে ছেড়ে দিন। এই লেডি ইন্সপেক্টর, আমি তোকে বলেছিলাম না তুই আমাকে 24 ঘন্টার বেশি এখানে আটকে রাখতে পারবি না? দেখলি তো, 2 ঘন্টার মধ্যে রিলিজ হয়ে গেলাম। যে পোশাকের জন্য তুই আমাকে অ্যারেস্ট করেছিলি, তোর সেই পোশাক আমি তোর দেহ থেকে খুলে নেব। মনে রাখিস, তোর পোশাক আমি খুলে নেবই। Oh, you shut up and get out! বশির, ম্যাডামের রক্ত গরম, তাই সেবা যত্ন করে দিস, রক্তটা ঠান্ডা হয়ে যাবে। দেখিস একেবারে আবার ঠান্ডা যেন না হয়। চল ছোট ভাই, আসি ম্যাডাম, চল চলো। এসব কি করছেন আপনি? স্যার, যে ন্যায়, নীতি, সততা, শান্তি, শৃঙ্খলা আর আদর্শের প্রতীক এই পোশাক, তা আমি ফেরত দিলাম। যে কারণে সরকার আমাকে এই দায়িত্ব দিল, সে দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ। কে বলেছে আপনি ব্যর্থ? প্রমাণটা আপনি নিজেই দেখেছেন। আইনের রক্ষক হয়ে অন্যায়কে শৃঙ্খল পড়াতে পারিনি। প্রমাণ সহ কুখ্যাত আসামিকে ধরার পর যদি ষড়যন্ত্রের শিকার হয়ে আসামিকে ছেড়ে দিতে হয়, তাহলে পুলিশের চাকরি না করাই ভালো। ইন্সপেক্টর জুলি, স্যার, আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার ব্যর্থতার কারণ আপনি তদন্ত করে দেখবেন। হ্যালো,
ইন্সপেক্টর জুরির কেসটা ডিবি ব্রাঞ্চে তদন্ত করে দেখার জন্য এক্ষুনি ব্যবস্থা নিন। সেই সময় আমি ওই রাস্তা যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম কারা যেন তোমাকে মারছে। আমি থমকে থাকলাম। রাজু, আপনার স্ত্রী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, তবে একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? হ্যাঁ, তলপেটে আঘাতের কারণে ওনার ওভারি দুটো নষ্ট হয়ে গেছে, যার ফলে উনি আর কখনো মা হতে পারবেন না। না, উনি আর কখনো মা হতে পারবেন না। উনি আর কখনো মা হতে পারবেন না। উনি আর কখনো মা হতে পারবেন না। না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। ডাক্তার, ডাক্তার, কেন আপনি আমার স্বামীকে মিথ্যে কথা বলেছেন? কেন বলেছেন আমি মা হতে পারবো না? আপনি মিথ্যে বলেছেন, মিথ্যে বলেছেন। না 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 না, ডাক্তার কখনো মিথ্যে বলে না, বলতে পারে না। যা সত্য তাই বলেছি। না, না, না। তুই আমার স্ত্রীকে হাত তুলেছিস, আজ তোকে গুলি করে মারবো।
তোকে গুলি করে মারবো বশির, গুলি করে মারবো। গুড, ভেরি গুড। যেমনি তোর শক্তি তেমনি তোর সাহস, একেবারে লায়ন। কি আপনি? তোর খুনের সাক্ষী। না তুই বশিরকে খুন করেছিস, এখন তুই খুনি। না। আর খুনের শাস্তি কি জানিস? ফাঁসি। তোর ফাঁসি হলে তোর প্রাণপ্রিয় স্ত্রী হবে বিধবা, তোর ছোট ভাই হবে অমানুষ। সৎ, আদর্শ, ন্যায়, নিষ্ঠাবান তোর স্ত্রী, যে তোকে জানে ভালো মানুষ, সে জানবে তার স্বামী খুনি। না, আমি খুনি নই, আমি খুন করিনি। তুই খুন করেছিস। আমি খুন করেছি, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আছে। আমরা সকলে সবচেয়ে বড় প্রমাণ, এই ক্যামেরায় যে ছবি তোলা হয়েছে সেই ছবিগুলি বলবে তুই খুনি। তুই যে খুনি তার আরো বড় প্রমাণ হচ্ছে এই টেপ রেকর্ডার। বশির, তুই আমার স্ত্রীকে হাত তুলেছিস, তোকে গুলি করে মারবো বশির, গুলি করে মারবো। তুই বশিরকে খুন করেছিস। রাজু, আমি জানি তোর শক্তি আর সাহস আছে, সে কারণেই আমি তোকে বাঁচার পথ দেখাবো। তোকে আমার যেমনি প্রয়োজন তেমনি তোরও প্রয়োজন টাকা, কারণ তোর স্ত্রী এখন বেকার। একমাত্র ছোট ভাইকে মানুষ করতে হলে তোকে বাঁচতে হবে। আমার সাথে হাত মেলালে, বন্ধুত্ব করলে তোর সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এখন তোর সামনে দুটি পথ, হয় ফাঁসি, না হয় বন্ধুত্ব। সেদিনে সেই ছবির কারণে জাফর চৌধুরী নরকে আমি বন্দী হয়ে গিয়েছিলাম। সে কারণে তোমাকে বলেছিলাম টেকনাফ একটি কনস্ট্রাকশন ফার্মে আমি বেশি বেতনে চাকরি পেয়েছি। ছি ছি, আমার আমার ভাবতে অবাক লাগে। তুমি আমার স্বামী হয়ে নিজেকে অন্যায়ের কাছে বিক্রি করে দিয়েছো। জুলি, যে অন্যায়ের কারণে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলাম, আজ সেই অন্যায় আমার ঘরে। তুমি আমার ভালোবাসা ঘরে আঘাত করেছো। জুলি, জুলি, তুমি বিশ্বাস করো আমি? বিশ্বাস? কিসের বিশ্বাস? তিল তিল করে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে যে ভালোবাসা আমি পেতেছিলাম, তা ভেঙে গেছে। আমার সে বিশ্বাস মরে গেছে। আমি আমার জন্য যে অন্যায় তুমি করেছো, সে অন্যায় রোজগার আমার জীবন বেঁচে আছে, সে জীবন আমি রাখবো না। এবারে মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ জুলি, জুলি। বিশ্বাস করো জুলি, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, জাফর চৌধুরী আমাকে দিয়েছে অন্যায়, সে পাপ করিয়েছে, তার প্রায়শ্চিত্ত আমি করব। ওই বিশ্ব ক্রিমিনালের গড়া পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। আমার সাথে হয়ে আমাকে দিয়ে আমার ভাইকে গুলি করিয়েছিস, তুই অন্যায় করেছিস।
এই অবস্থা কে করেছে? রাজু। রাজু? কেন? সেই জন্য যে আমি যাকে দেখিয়ে দিয়েছিলাম সে রাজুর আপন ছোট ভাই রনি। রনি? সেই কুকুরটা? তার মানে রাজু ভাই হয়ে ভাইয়ের প্রেমিকাকে কোনোদিনই আমাদের হাতে তুলে দেবে না। দেবে ছোট ভাই, দেবে, অবশ্যই দেবে। রাজুই ওই মেয়েকে আমাদের হাতে তুলে দেবে, কারণ রাজুর দুর্বলতার ফাঁদ আমাদের হাতে ধরা আছে। সেদিনে সেই ক্যাসেট আর নেগেটিভ। চৌধুরী, ওই নেগেটিভ ভাবতে আমার জীবনটাকে তুই নেগেটিভ করে দিয়েছিস। সব থেকে আমাকে অসৎ বানিয়ে দিয়েছিস। ভাইকে দিয়ে ভাইকে তুই গুলি করিয়েছিস। কিন্তু আর নয় জাফর চৌধুরী, ওই নেগেটিভের ভয় জোয়া করে না। শুনে রাখ, কান খুলে শুনে রাখ, রনি আর রুবির কোনো ক্ষতি করতে চাইলে তোকে আমি পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। It's an open challenge. Challenge to you, জাফর চৌধুরী। রাজু, it's an open challenge to you. ঘন্টার মধ্যে তোর ভাই রনির প্রেমিকা রুবিকে তুলে নিয়ে এসে আমি আমাদের সন্তান শেষ ইচ্ছা পূরণ করবো। তাহলে ভূমিকম্পের সৃষ্টি হবে, আগ্নেয়গিরি লাভ হবে, এড়িয়ে আসবে জাফর চৌধুরী। তোর পাপের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তোর পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। ড্যাড, আমাকে অর্ডার দিন, আমি ওর লাশ ফেলে দেব। না, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। রাজু ছিল আমার শক্তি। ও যখন আমাকে চ্যালেঞ্জ করে গেছে তখন দাবার গুটি চালার মতো ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে ওর চ্যালেঞ্জের আমি মোকাবেলা করব। জুলি, জলদি চলো, হাসপাতাল থেকে এক্ষুনি রনিকে নিয়ে আসবো এবং আজ রাতের মধ্যে ওদের বিয়ে দিব। বলো কি, কোনো আয়োজন ছাড়াই? সুন্দরী, খুশির খবর। চল ছোট ভাইয়ের খবরটা দিয়ে আসি। ছোট ভাই, ছোট ভাই। আরে লালু, কি খবর? খুশির খবর ছোট ভাই, খুশির খবর। খবর? বাসায় শুই না এলাম, বড় ভাই ভাবিরে কইতাছে আজ রাইতের মধ্যেই আমাকে কি করছিস? মানে আপনি গো বিয়ে দিয়ে দিব নে সুন্দরী। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, মানে এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তো আমার একটা আবদার আছে। তোর আবার কিসের আবদার? না মানে আপনি গো বিয়ের সাথে সাথে যদি আমার আর সুন্দরীর বিয়ের ব্যবস্থাটা ঠিক করলেন। ঠিক আছে, ঠিক আছে, এখন বাসায় যা, আমি বাসায় ফিরে ব্যবস্থা করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম হুবু ভাবি। চল সুন্দরী। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমাদের বিয়ে। আমি তোমার বধূ হব। আর আমি হব বর। রনি, রনি। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমার নাম হীরা। হীরা? তাই এখানে কি চান? কিছুই চাই না, আমি এসেছি সত্য ঘটনা বলতে। সত্যি ঘটনা? হ্যাঁ রনি সাহেব, অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তাই এখন প্রায়শ্চিত্ত করতে চাই। আমি স্মাগলার জাফর চৌধুরীর দলের হয়ে আর কাজ করব না। তাই সিদ্ধান্ত নিলাম তখন যখন জানতে পারলাম স্বার্থের জন্য ভাই ভাইকে গুলি করতে পারে। ভাই ভাইকে গুলি করতে পারে মানে? মানে আপনার ভাই আপনাকে গুলি করেছে। আমার ভাই আমাকে গুলি করবে কেন? বল, বল কেন গুলি করবে? কারণ লোভ আর স্বার্থ। জাফর চৌধুরী আর নাদের চৌধুরীর একমাত্র সন্তান মিশা চৌধুরী বিয়ে করতে চায় তাকে, যাকে আপনি ভালোবাসেন। সংবাদ নিয়ে তারা জানতে পারে আপনারা দুজন টেকনাফে। নাদের চৌধুরী জাফর চৌধুরীকে সব ঘটনা বলা মাত্রই জাফর চৌধুরী সংবাদ নিয়ে জানতে পারে আপনি রাজুর ভাই। সাথে সাথে রাজুকে জাফর চৌধুরী তার অর্ধেক সাম্রাজ্য দেবার কথা বলতেই রাজু আপনাকে খুন করে আপনার প্রিয়তমাকে তার হাতে তুলে দিতে রাজি হয়। মিথ্যে কথা, মিথ্যে কথা আমি বিশ্বাস করি না। জানি ভাই ভাইকে অবিশ্বাস করতে পারে না। আপনি আমাকে যা খুশি তাই করুন,
মেরে ফেলুন, তবু আমি সত্যি কথা বলবো, রাজু আপনাকে হত্যা করতে চেয়েছিল। রনি, ছেড়ে দাও ওকে, ছাড়ো বলছি। না রবি না, আমি ওকে ছাড়বো না। ও মিথ্যাবাদী, ও শয়তান। আমি যা বলেছি সব সত্যি। রনি, 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 ওকে মেরে লাভ নেই। চলো আমরা ভাইয়ের মুখোমুখি হই, ভাইয়াকে সবকিছু জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ যান, তাকে জিজ্ঞেস করুন সে কোথায় চাকরি করে, কোথায় তার অফিস। এর উত্তরে আপনার ভাই কিছুই বলতে পারবে না, কারণ সে একজন সন্ত্রাসী, স্মাগলার, খুনি। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমিও আজ থেকে ওই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না। কোনো ক্রিমিনাল স্মাগলার আমার ভাই হতে পারে না, কোনো খুনি আমার ভাই হতে পারে না। এতদিন যে বড় ভাই ছিল পিতার মতো, আজ থেকে সে হবে আমার ভয়ঙ্কর শত্রু। রনি, রনি যেও না। রনি, রনি যেও না বলছি। রনি আমার কথা শোনো। রনি দাঁড়াও। রনি, রনি, রনি শিগগির চল, আজকের মতো তোদের আমার বিয়ে দেবো। ভাই ভাই? কিসের ভাই? কার ভাই? আমার কোনো ভাই নেই, আমার ভাই মরে গেছে, মরে গেছে আমার ভাই। রনি স্টপ ইট! অস্বীকার করতে পারো তুমি স্মাগলার নাও, তুমি ক্রিমিনাল নাও, তুমি আমাকে গুলি করোনি। তুই যা শুনেছিস সব সত্যি ভাই। আমি সে হতভাগ্য যে অদৃষ্টের কারণে ভালো মানুষ থেকে স্মাগলার হয়ে গিয়েছিলাম। অপরাধীর জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ছেলেকে গুলি করেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু তুই যে সেই ছেলে তা আমি জানতাম না রে ভাই। মানে বল, কোন ভাইকে তার ভাইকে গুলি করতে পারে রে? এই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। এ তোর অভিনয়, তৈরি করা নাটক। আমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার দ্বিগুণ রক্ত আমি তোর শরীর থেকে বের করবো। ওই! মার ভাই মার, মার আমাকে, আমার যত ইচ্ছে মার আমাকে। চুপ! ওই মুখে ভাই ডাক উচ্চারণ করবে না, আমি তোর ভাই না। আমাকে মার, আর আমার ভাই, আমি যে ভুল করেছি তা শাস্তি দে। ভাই নামের কলঙ্ক নিয়ে তোর মতো জানোয়ারের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই! রনি, রনি আমার কথা শোন, আমার কথা শোন ভাই। সরে যাও ভাবি, সরে যাও। ও মানুষ না, ও পশু না, ওকে আমি আর বাঁচতে দেবো না। সরে যাও। ভাইয়া যখন বলছে ভাইয়া ভুল করেছে, তাহলে আগে শোনো ভুলটা কি। শোনো। রনি, যে ভাই তোকে পিতার আদর ভালোবাসাতে মানুষ করেছে, আর তুই তার সেই ঋণ শোধ করছিস। যে ভাই তোকে মানুষ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, সে ভাই সম্পর্কে কিছুই না জেনেই মেরে ফেলতে চাইছিস। বাহ রনি বাহ, একেই বলে ভাইয়ের মতো ভাই। ভাবি, আমার স্বামীর গায়ে যে হাত তুলেছিস তুই, ইচ্ছে করলে সে হাত আমি ভেঙে ফেলতে পারি। চলে বারে বাহ, চমৎকার চমৎকার অভিনয়। আমি জানতাম, হ্যাঁ হ্যাঁ আমি জানতাম। আরে স্ত্রী কখনো স্বামীর বিরুদ্ধে কথা বলতে পারে না যদি সে খুনি হয়। রনি, রনি তুমি বুঝতে চেষ্টা করো, তুমি যে বুঝেছো তা সব। তুমি চুপ করো, চলো আমার সাথে, এখানে এক মুহূর্ত নয়। রনি, রনি আমার কথা শোনো। আমার মন বলছে আমরা বোধহয় ভুল করছি। সবকিছুতে কেন যেন মনে হচ্ছে এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে। তুমি বুঝবে না রবি, তুমি বুঝবে না। চলো আমার সাথে, চলো। ভাইয়া, না রনি না, যাস না ভাই, তুই আমাকে আমার পাপের শাস্তি দে, তুই আমাকে আরো মার। সরে যা। যাস না ভাই, ভাই আমি তোর হাত ধরে বিরতি করছি, তুই আমাকে ছেড়ে যাস না ভাই। তোর মতো জানোয়ারের সাথে আমি থাকবো না। সরে যা। চলো রবি। তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও, ওকে ছাড়া বাঁচবো না, জুলি বাঁচবো না। ও শুধু আমার ভাই না, আমার সন্তান। ওকে তুই ফিরিয়ে দাও জুলি। ওকে তুই ফিরিয়ে দাও, জুলি।
ভাবি কারা যেন ছোট ভাই আর ভাবি রে জোর করে ধরে লয়ে গেল। দুঃখ হয় মিস্টার রনি, তোমার মতো সোনার ছেলেদের জন্য দুঃখ হয়। বাবার মতো বড় ভাইকে অন্য একজন লোকের কথায় ফেলে রেখে চলে এলে। বাবা বাবা বাবা, আসল ঘটনাটা কি জানো? জানো না? তোমার বড় ভাই রাজু, যাকে মিথ্যে খুনের আসামি বানিয়ে আজ 10 বছর যাবৎ আমি চালিত করছি পুতুলের মতো। কারণ তোমার ভাবি সৎ সাহসী লেডি ইন্সপেক্টর জুলি আমাকে অ্যারেস্ট করে বেয়াদবি করেছিল, আর তার প্রায়শ্চিত্ত করছে রাজু। অপরাধী হয়ে জীবন কাটাচ্ছে। বশিরকে খুন করেছিলাম আমি, আর সেই খুনের সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছি রাজুর ঘাড়ে। বলতো খেলাটা কেমন জমিয়েছে? হ্যাঁ, আমি জানোয়ার, আর তাই আমি কামড়াবো তোকে। আর আমার ভাতিজা মিশা কামড়াবে তোর প্রাণ প্রিয় প্রেমিকা রবিকে। এখনই আমি রবির সঙ্গে মিশার বিয়ে দেবো। নো ড্যাড নো, আমি রুবিকে বিয়ে করে দুটি মনে ব্যথা দিতে চাই না। ওরা একে অপরকে বড় বেশি ভালোবাসে ড্যাড, ওদের পবিত্র ভালোবাসা ভাঙা যাবে না। মিশা, এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মাম, তোমরা চিন্তা না করে আনন্দ করো, আনন্দ। কারণ আজ রনি রবির বিয়ে হবে। রনি, তোমাদের এই পবিত্র ভালোবাসা ভেঙে আমি পাপী হতে পারবো না ভাই। আজ তোমাদের বিয়ে হবে, বাসর রাত হবে, বাসর রাত। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা আবদার, আমি বিয়ে ছাড়াই তোমার সাথে বাসর রাত করতে চাই। শয়তান, ইতর, বদমাশ, আমার জীবন থাকতে তো সেই আশা কোনো দিন পূরণ হবে না। কি হারামজাদি, তোর এত বড় সাহস আমার ছেলে গায়ে হাত! আজ আমি দেখবো কি করে আমার ছেলের আশা পূরণ না হয়। এই যা, ওকে বউ সাজিয়ে নিয়ে আয়, যা। আমার বিয়ে হবে না, অথচ তোর প্রেমিকার সাথে আমার বাসর রাত হবে। শহরের বাচ্চা, অপূর্ব অপূর্ব সুন্দরী মিশা, এই শালার মুখে টেপ লাগিয়ে দে যাতে কথা বলতে না পারে। হ্যাঁ, হারামির বাচ্চা, তোকে আমি শেষ করে ফেলবো। আজ আমার বাসর রাত, হারামির আনন্দ কর, আনন্দ কর না। আরে আয়
ডিবি যে রিপোর্ট দিয়েছে তাতে আপনি সম্পূর্ণ নির্দোষ। জাফর চৌধুরীর মতো দেশদ্রোহী, স্মাগলার, খুনি, সন্ত্রাসীকে ধরিয়ে দেবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ইচ্ছে করলে পুনরায় আপনি আপনার চাকরিতে জয়েন করতে পারেন। এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন চুলি, অল ঝামেলা কর। এবার আমরা নিশ্চিন্তে বাস করব আমাদের স্বপ্নের ভালোবাসার ঘরে। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝে। ও কথা বলিস না। আরে ভুল তো ভুলি, পানি কাটলে দুভাগ হয় না। আরে আরে ভাই কখনো পর হয় না রে, পর হয় না।